বাংলাদেশ এখন -2 মুক্ত। খালেদা জিয়া লন্ডনে গেছেন চিকিৎসা করতে, অন্যদিকে আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার উৎখাতের পর আছেন দিল্লিতে। শুধু তাই নয়, শেখ হাসিনার পুত্র শেখ সজীব ওয়াজেদ জয় এবং প্রাক্তন প্রধানমন্ত্রী আরেক বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান, তিনি শেখ হাসিনা সরকারে আসার সময় থেকেই লন্ডনে বসবাস করছেন। সব মিলিয়ে বাংলাদেশের দুজন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া, তারা দেশের বাইরে, পাশাপাশি তাদের দুই পুত্র দেশের বাইরে। মতো অবস্থায় বাংলাদেশে নতুনভাবে রাজনৈতিক মোড় নিতে পারে এই তত্ত্বাবধায়ক মোহাম্মদ ইউনূস সরকার থাকাকালীন অবস্থায় জন্ম নিতে পারে নতুন রাজনৈতিক দল। শুধু তাই নয়, এরই মধ্যে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে চেয়েছিল দিল্লির কাছে, এবং বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে খুনের মামলা হয়েছে একাধিক। সেই মামলায় যখন বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে চেয়ে পাঠিয়ে আবেদন করেছে, ঠিক তখনই দিল্লি শেখ হাসিনার বসবাসের মেয়াদ বাড়ালো। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5ই আগস্ট ভারতে আসেন এবং দিল্লিতে তিনি সেই থেকে বসবাস করছেন, এবং তারপর থেকে তিনি এই যে আছেন, সেই থাকার যে মেয়াদ, সেই মেয়াদটা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে বৃদ্ধি করা হয়েছে। কূটনৈতিক সূত্র থেকে এমন তথ্যের ভিত্তিতে বিভিন্ন সংবাদ মাধ্যম প্রতিবেদন করেছেন। আমরা সবাই জানি যে বেশ কয়েকদিন আগে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICT। এরই মধ্যে দেশটির জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল ফজলুর রহমান বলেছেন, ভারত যদি শেখ হাসিনাকে না পাঠায় তাহলে অনুমতি সাপেক্ষে ভারতে গিয়েও তাকে জেরা করতে রাজি কমিশন। গোটা বিষয়টিকে নয়াদিল্লির উপরে চাপ বাড়ানোর কৌশল হিসেবে দেখছে ভারত। শীর্ষ কূটনৈতিক সূত্রে খবর, এই পরিপ্রেক্ষিতে অতি সম্প্রতি শেখ হাসিনার ভারতে থাকা রেসিডেন্ট পারমিটের মেয়াদ বাড়িয়েছে মোদি সরকার। সব মিলিয়ে আপাতত বাংলাদেশ শেখ হাসিনাকে পাচ্ছে না, এবং কূটনৈতিক সূত্রে আরও জানানো হয়েছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি কূটনৈতিক নয়, পুরোপুরি আইনি। কোনো অন্তর্বর্তী সরকার অন্য কোনো রাষ্ট্রের স্থায়ী সরকারের কাছে কোনো রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে তার সমস্ত আইনি দিক খতিয়ে দেখা প্রয়োজন বলেই বিদেশ মন্ত্রক সূত্র জানিয়েছে সাংবাদিকদের। ফলে বাংলাদেশের এই কূটনৈতিক বার্তার, যেটাকে ভার্বাল নোট বলা হচ্ছে, উত্তর অবশ্যই দেওয়া হবে যথাসময়ে, কিন্তু তার জন্য কোনো তাড়াহুড়ো করতে চাইছে না দিল্লি। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, বাংলাদেশের বার্তার সমস্ত দিক খতিয়ে দেখে জবাব দিতে সময় লাগবে, সেটা তড়িঘড়ি নয়, কয়েক মাস। আর সে কারণেই শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস অর্থাৎ FRROর মাধ্যমে আবেদন করিয়ে ভারতে থাকার কাগজ বৈধ করে নেওয়া হয়েছে। ইঙ্গিত পরিষ্কার, এখনই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর কোনো প্রশ্নই উঠছে না ভারতের তরফে। প্রসঙ্গত, ভারতের কোনো উদ্বাস্তু সংক্রান্ত আইন না থাকায় FRROর মাধ্যমে বাংলাদেশের নাগরিক শেখ হাসিনাকে ভারতে বসবাসের বৈধতা দেওয়া হয়েছে। তবে কতদিনের জন্য এই ছাড়পত্র দেওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, শুধুমাত্র একটি নোট ভার্বাল দিয়েই দিল্লির কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছিল ঢাকা। সাউথ ব্লকের একটি সূত্রে বক্তব্য, এই দাবিকে পোক্ত করতে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এই ধরনের প্রত্যর্পণের দাবির পরিপ্রেক্ষিতে অনেক গুরুত্বপূর্ণ আইনি দিক থাকে। দিল্লির দাবি, সেই খুঁটিনাটির দিকে নজর দেওয়া হয়নি। এত কিছুর পরও যখন বাংলাদেশ রাজনৈতিকভাবে উত্তাল,
ঠিক সেই সময়ে খালেদা জিয়া, শেখ হাসিনা এবং তাদের দুই সন্তান তারাও দেশ ছাড়া, সব মিলিয়ে বাংলাদেশ যেটা শুরু করেছিলাম -2 মুক্ত। এখন দেখার বাংলাদেশের রাজনীতি কোন দিকে যায়, ভোট কবে হবে। বিএনপি ভোটের জন্য তোড়জোড় শুরু করেছে, চাপ সৃষ্টি করছে। আওয়ামী লীগ এখন কোমর ভাঙা অবস্থায়, জামাত নীরব। এরকম পরিস্থিতিতে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জন্মের অপেক্ষা করছে এবং তার জন্য তোড়জোড়ও শুরু হয়েছে, এমনটা খবর সূত্রের।